তমলুক পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সহ সভাপতি চঞ্চল খাড়াকে গ্রেফতার করল তমলুক থানার পুলিশ। তমলুক থানা সূত্রে খবর, তমলুকের এক চিকিৎসক পরিবারকে হেনস্থা ও প্রাণে মেরে ফেলার চেষ্টার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। এই অফিসে ডেকে সবসময় বলতো, হাজারটা পুলিশ এলেও আমার কিচ্ছু করতে পারবে না এরকম। তারপরে বলেন যে এরকম সব সময় বলে রেপ করব, তারপরে পুড়িয়ে ধরে নেয়, ওকে চাঁটবো, মানে কি বলেনি, মানে এগুলো মানে বাইরে কি করে বলবো। আমার বালিশটা এখনও ওই আমার ক্লাবের ছেলেগুলোকে দিয়ে খাঁড়াই এইসব করতো এতদিন ধরে, কিন্তু আমাদেরকে চঞ্চল খাঁড়া। তারপরে ওই রাত্রি 12:30টার সময় পার্টি অফিসে অনেকবার গিয়েছি, ওখানে গিয়ে আমি বলতাম যে দাদা এইসব বলছে, আর পাশেই হচ্ছে আমার যে মা, মানে তার আমার মূর্তি, তার পাশে একটা চেয়ার ছিল, সেখানে বসেই বলতো যে আমার নাম করে এইসব ভাষায় তমলুক শহরে গালাগালি করবে না, কার নাম করে গালাগালি করবে, এরকম করে বলতে। তারপরে বলে এরকম জায়গা নিয়ে জায়গা যে যাই পারে হোক, কিন্তু আমার মেয়েকে সব সময় অনেক টাউনে বেরোলেই ছেলেগুলো বলতো, কিন্তু মানে ওদের মাথায় তো হাত ছিল ওনার, নাহলে ওরা এত সাহস কোনো দিন পেত না। এখনও ওরা ঘুরে বেড়াচ্ছে, এফআইআর করেছে তো কিচ্ছু হচ্ছে না এখনও সামনে। আজকে ধরেছে শুনেছি। তারপরে বলতো যে আপনার তো একটা মেয়ে, আপনার কিসের এত জায়গার প্রতি লোভ ডাক্তারবাবু, আপনি কেন জায়গা কিনেছেন সামনের জায়গা, আপনার তো একটাই মেয়ে, কী হবে আপনার এইসব। সিন্ডিকেট রাজ তো চলতো, সবাই তো ভয়ে কিছু বলতে পারতো না, মুখ খুলতে পারতো না, একমাত্র মনে হয় আমরাই মুখ খুলেছি। মানে এত মানে কি বলবো, মানে দেওয়ালে আমার মেয়েটাকে তো অনেক দূরে পাঠিয়ে দিয়েছি, আমার এখন আর কোনো ভয় নেই, দেওয়ালে পুরো পিঠটা ঠেকে গেছে আমার। মানে এখনও পর্যন্ত আমার ওই অ্যানি একটা ছোট্ট ডগি আছে, ও না এলে আমাকে কেউ বাঁচাতে পারতো না, ওই আমার প্রাণে বাঁচিয়ে রেখেছে আমাকে। দিনের পর দিন গালাগালি, দিনের পর দিন অভয়াকে তো রেপ করে সেই দিন মেরে দিয়েছে, কিন্তু আমাকে তো দিনের পর দিন রেপ। এই কথা শুনে আমি তো মানে জানতো লাশ হয়ে গেছি। আমাকে 4টে করে ঘুমের ওষুধ খেতে হয় এখন, আমার হাত পা কাঁপে। তারপরে আমার CS মুখার্জি কলকাতায় ওই সে ফেমাস সাইকোলজিস্ট, তাকে দেখাতে হচ্ছে আমাকে। নার্ভের